হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গৌতম বুদ্ধের কাছে বিভিন্ন শ্রেণীর লোকজন আসতেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে তার একটা ভালো সমাধান পাওয়ার জন্য। একদিন একজন ব্যক্তি আসলেন গৌতম বুদ্ধের কাছে, এসে বললেন, গুরুজি, আমার প্রতিটা দিন দুঃখময়, একটা দিনও আমার ভালো যায় না। বলা যায় ৩৬৫ দিনে আমার দুঃখ থাকে। এক দুঃখ যেতে আরেক দুঃখ আসে, এক সমস্যা যেতে আরেক সমস্যা আসে। আমি কোনোভাবে নিজেকে সুখী করতে পারছি না। আমার মুখ থেকে কখনো হাসি বের হয় না। হাসি আমি ভুলে গিয়েছি। জীবনটা হয়ে গেছে দুঃখময়। আমি অনেক সাধুর কাছে গিয়েছি, কোনো সমাধান পাইনি। আমি জানি আপনি ব্রহ্ম জ্ঞানের অধিকারী, তাই বড় আশা নিয়ে আপনার কাছে আসলাম। আপনি যদি একটু ফয়সালা করেন, আমাকে একটু ভালো থাকার উপদেশ দিতে পারতেন, আমি কিভাবে সুখী হতে পারি। গৌতম বুদ্ধ শুনলেন। শোনার পরে তার মনটা খারাপ হয়ে গেল। কেননা উনি তো আসলে মানুষের সবসময় মঙ্গল চাইতেন। কারো দুঃখ দেখলে তার কাছে দুঃখ মনে হতো, কাউকে আনন্দিত দেখলে তার কাছে আনন্দ মনে হতো। এই জন্য তার কাছে একটু খারাপ লাগতো যে লোকটা আসলে দুঃখী। যাই হোক, তখন গৌতম বুদ্ধ তাকে বললেন, দেখো, সুখ দুঃখ হচ্ছে আমাদের মনের একটা বিষয়। বাহ্যিক কোনো বিষয় আমাদের সুখ দুঃখের কারণ নয়। অর্থাৎ এই যে বাহ্যিক কোনো কিছুকে আমরা আমাদের সুখের কারণ বলি, আমাদের দুঃখের কারণ বলি, অ্যাকচুয়ালি সেগুলো আমাদের সুখ দুঃখের কারণ নয়। আমরা যখন কোনো কিছুকে পজিটিভলিভাবে গ্রহণ করি, সেটা আমাদের কাছে সুখ মনে হয়। আর কোনো কিছুকে যখন আমরা নেগেটিভলি গ্রহণ করি, তখন সেটা আমাদের কাছে দুঃখ বলে মনে হয়। জগতে এরকম অনেক ঘটনাই ঘটছে। গৌতম বুদ্ধের এই দার্শনিক কথাটি লোকটি বুঝতে পারলেন না, কষ্ট হলো। বললেন, গুরুজি, আপনার মূল্যবান কথাটি আমি বুঝতে পারলাম না, আপনি কি বোঝাতে চাচ্ছেন। গৌতম বুদ্ধ বলেন, ঠিক আছে, আমি তোমাকে একটা গল্প বলি, তুমি গল্পটা শোনো। আশা করা যায় তুমি হয়তো আমার কথাটির অর্থ বুঝতে পারবে। গৌতম বুদ্ধ বললেন, তার গল্পটা শুরু করলেন। একদা এক গ্রামে একজন দানবীর ব্যক্তি ছিল, অনেক ধনী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে দান করতেন, দান করে আনন্দিত হতেন। গ্রামের অনেক অসহায় লোক ছিল, অনেক গরিব লোকজন ছিল। তারা লোকটির কাছে আসতো টাকা পয়সার জন্য, তাদের সমস্যা সমাধান করার জন্য। ওই ধনী ব্যক্তি গরিবদেরকে সাহায্য করতেন, এটা তার কাছে আনন্দের বিষয় হতো। আর গ্রামের লোকজন তাকে খুব প্রশংসা করত, তাকে অনেক ভালোবাসতো। এভাবে তার দিনগুলো চলতে লাগলো। ভালোই চলছিল তার দিনগুলো। হঠাৎ ওই গ্রামে একজন সাধু ব্যক্তি আসেন। আমরা জানি সাধু ব্যক্তি আসলে সবাই কিন্তু সাধুর দরবারে যায় একটু দোয়া নেওয়ার জন্য, একটু সুস্থ থাকার জন্য। তো ওই গ্রামের বিভিন্ন লোকজন বিভিন্ন সমস্যা নিয়ে সাধুর কাছে যাতায়াত করত। অনেকের অনেক সমস্যা সমাধান হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সাধুর জনপ্রিয়তা অনেক বাড়তে থাকে। পুরো গ্রামের লোকজন সাধুর ভক্তে পরিণত হয়। এখন কিন্তু গ্রামের লোকজন আর ওই ধনী ব্যক্তির কাছে আসে না। ধনী ব্যক্তি কেমন জানি একাকিত্ব হয়ে গেলেন, তার কোনো সঙ্গী নেই, কেউ তার কাছে আসে না। তার মনটা খারাপ হয়ে গেল। তিনি মনে মনে বললেন, এক সাধু এসে আমার সুখকে কেড়ে নিল, আমি ওই সাধুর কাছে যাব, তার সাথে আমি একটু কথা বলবো। ওই ধনী ব্যক্তি একদিন সাধুর কাছে যান। তখন তিনি সাধুর সাথে হাসি মুখে কথা বলেন, সাধুর সাথে ভালোই ব্যবহার করেন, কিন্তু তার মনের ভিতরে একটা হিংসা কাজ করছিল সাধুকে নিয়ে, যে আজকে তোমার জন্য লোকজন আমার কাছে আসে না, আমি একাকী হয়ে গেলাম। আমি আগে যেমন লোকদের প্রশংসা পেতাম, লোকদের ভালোবাসা পেতাম, এখন সেটা পাচ্ছি না। যাই হোক, ওই ধনী ব্যক্তিটি কী করলেন, উনি সাধুর দরবার থেকে বাসায় আসলেন। কিন্তু তার মনে, সাধুর প্রতি তার মনে হিংসার ভাবটা প্রখর হতে লাগলো। তিনি ভাবছেন, এই সাধুই আমার সর্বনাশের মূল, এই সাধুর কারণে লোকজন আমার কাছে আসে না। এইভাবে তার এই চিন্তা ভাবনা তার ভিতরে গ্রো করতে লাগলো। আস্তে আস্তে এটা এতটা ভয়ঙ্কর আকার ধারণ করলো
সে কিন্তু আর সহ্য করতে পারছে না। সে এখন চিন্তা ভাবনা করছে, আমি সাধুর কাছে যাব, তার সাথে আজকে আমার বোঝাপড়া আছে। লোকটি সাধুর কাছে যেয়ে বলে, হে সাধু, আপনি গ্রাম ছেড়ে চলে যাবেন, আপনার জন্য আজকে আমার এই দুঃখ। সাধু বললেন, আমি গ্রাম ছেড়ে চলে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা তোমাকে বলি, আমি তোমার দুঃখের কারণ নই, গ্রামের লোকজনও তোমার দুঃখের কারণ নয়, তোমার দুঃখের কারণ তুমি নিজেই। সাধু ব্যক্তি গ্রাম ছেড়ে চলে গেলেন। লোকটি খুশি হলেন, যাক, এবার গ্রামের লোকজন তার কাছে আসবে। কিন্তু সাধু যে প্রশ্নটা করলেন যে তোমার দুঃখের কারণ তুমি নিজেই, এই প্রশ্নটা কিন্তু লোকটিকে পেয়ে বসলো। লোকটি ক্ষণিকের জন্য আনন্দিত হলেও তার মনের মধ্যে কিন্তু প্রশ্নটি আস্তে আস্তে বাড়তে লাগলো। সে এই প্রশ্নের উত্তরটি খুঁজে পাচ্ছে না, আমার দুঃখের কারণ আমি কিভাবে হলাম। লোকটির মধ্যে মনের হতাশা বাড়তে লাগলো। একদিন সে গ্রামের সকল লোকদেরকে ডাক দিয়ে বলে, আচ্ছা বলো তো, আমার মনটা কয়েকদিন যাবৎ খুব খারাপ, এটার কারণটা কি? আমি বুঝতে পারছি না আমার মনটা কেন খারাপ। গ্রামের লোকজন বললেন, এক একজন এক একটা উত্তর দিলেন। কেউ বললেন, আপনি পুনর্জন্মে আগের জন্মে কোনো অপরাধ করেছেন, পাপ কাজ করেছেন, যার জন্য ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছে। কেউ বলে আপনার মনটা এমনিতে খারাপ, ঠিক হয়ে যাবে। কিন্তু ওই ধনী ব্যক্তি কারো উত্তরে সন্তুষ্ট হলেন না, তার দুঃখ কিন্তু গেল না। একদিন তিনি গ্রামের মধ্য দিয়ে হাঁটছেন, হঠাৎ তিনি দেখেন ওই যে সাধু, দৌড়ে গেলেন সাধুর কাছে, যে বললেন, ঠাকুর মাফ করবেন, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, কর্কশ ভাষায় কথা বলেছি, আমাকে মাফ করে দেন। সাধু বললেন, না, আমরা সাধু মানুষ, আমরা কারো কথায় কষ্ট পাই না, কারো কথায় কষ্ট পেলে তো আমরা সাধু হতে পারি না, আমরা সবসময় মানুষের মঙ্গল কামনা করি। লোকটি বললেন, দেখেন, আপনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন, আমার দুঃখের কারণ আমি কিন্তু এখন এই প্রশ্নের জবাবটা পাইনি, কৃপা করে যদি একটু ব্যাখ্যা করতেন। সাধু বললেন, দেখো, তুমি যদি সঠিক নিয়তে মানুষের উপকার করতে, তুমি মানুষকে ভালোবাসো, এর জন্য তুমি মানুষকে সাহায্য করছো, বিনিময়ে কোনো তুমি প্রশংসা চাও না, জাস্ট তুমি স্রষ্টাকে খুশি করার জন্য সৎ কাজ করছো, মানুষ তোমাকে ভালো বলুক মন্দ বলুক তাতে তোমার কোনো কিছু আসা যায় না, তুমি ঈশ্বরকে খুশি করার জন্য মানুষকে সাহায্য করছো, তাহলে ওই লোকজন যে আমার কাছে এসেছিল, তোমাকে পরিত্যাগ করেছিল, তাতে তোমার কোনো দুঃখ হতো না। দুঃখ তোমার নিজের সৃষ্টি, কেননা তুমি মানুষের প্রশংসা পেতে পছন্দ করতে, লোকে তোমাকে দানবীর বলুক সেটা শুনতে ভালো লাগতো, তোমার নিয়তটা খারাপ ছিল। তুমি যদি সঠিকভাবে নিয়ত করে শুধু মহান আল্লাহকে খুশি করার জন্য তুমি দান করতে, তাহলে তোমার এই দুঃখটা আজ হতো না। তুমি মনের মধ্যেই ছোট্ট একটি খারাপ উদ্দেশ্য রেখে দিয়েছিলে, সেটা কালক্রমে বড় হতে হতে বিশাল বড় বটবৃক্ষের মতো হয়ে গিয়েছিল। পরবর্তীতে ঈশ্বর তোমার মনে ছিল না, তোমার মনের মধ্যে ছিল মানুষের ভালোবাসা আর সুনাম, এটিই তোমার দুঃখের কারণ। সাধুর দার্শনিকতা শুনে লোকটি হতবিম্ব হয়ে গেল। সাধু আরও বললেন, দেখো, মনে রাখবে, আমাদের মনের ভিতর হিংসা আছে, অহংকার আছে, মানুষের প্রশংসা পেতে আমরা পছন্দ করি, এরকম নানান কুপ্রবৃত্তি আছে। আমরা যখনই কোনো কাজ করব, সেই সকল কুপ্রবৃত্তির বাইরে আমাদের কাজ করতে হবে। সেই সকল কুপ্রবৃত্তিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। অর্থাৎ আমাদের প্রতিটি কর্মই যেন সঠিকভাবে হয়, কোনো কর্মই যেন আমাদের ওই মনের ভিতর থাকা যে কুপ্রবৃত্তি আছে তার সাথে যেন অ্যাডজাস্ট না হয়। এটি আমাদের মনের মধ্যে একটা ছকের মতো আছে। যদি আপনি হিংসার বশবর্তী হয়ে কাজ করেন, আপনার চিন্তাভাবনা হিংসার ছকে যাবে। আপনি যদি লোভের বশবর্তী হয়ে কাজ করেন, আপনার চিন্তাভাবনা লোভের ছকে যাবে। আপনি যদি মানুষের প্রশংসা পাবার চিন্তাভাবনা নিয়ে কাজ করেন, আপনার চিন্তাভাবনা ওই প্রশংসার ছকে যাবে, আর সেটাই আস্তে আস্তে গ্রো করবে, সেটা আপনাকে পীড়া দিবে, সেটা আপনার দুঃখের কারণ হবে। কিন্তু আপনি যদি আপনার মনের মধ্যে থাকা যে ছকগুলো আছে, লোভ, হিংসা, অহংকার, কোনোটাকে যদি প্রশ্ন না দিয়ে শুধু মহান আল্লাহকে খুশি করার জন্য আপনি কাজ করেন, দেন জগতের কোনো ব্যক্তি বস্তু আপনার দুঃখের কারণ হতে পারবে না। লোকটি বুঝতে পারলেন তার ভুলকে, লোকটি বুঝতে পারলেন আমার নিয়তটা খারাপ ছিল, আমি মানুষের প্রশংসার বশবর্তী হয়ে
এই কাজগুলো করেছিলাম। আর পরিশেষে আমি সাধুর সাথে অন্যায় করেছিলাম, সেটি আমার মনের মধ্যে থাকা হিংসায়, মনের মধ্যে থাকা যে হিংসার ফ্রেম ছিল, সেই হিংসার ফ্রেমের মধ্যে আমি আমার চিন্তাকে রেখে দিয়েছিলাম। এই হিংসাটা বড় হতে 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 এমন পর্যায়ে গিয়েছিল, যার কারণে আমি সাধুর বিরুদ্ধে আমার হিংসাটা ভয়ঙ্কর আকার রূপ লাভ করেছিল এবং আমি সাধুর সাথে অন্যায় করেছিলাম। লোকটি বুঝতে পেরে তখন সাধুর কাছে ক্ষমা চায় এবং বলে, সাধু আপনাকে অনেক ধন্যবাদ, আমি উত্তরটি পেয়েছি। এই গল্পটি বলার পরে গৌতম বুদ্ধ যখন এই গল্পটি বললেন, তখন ওই দুঃখী ব্যক্তি গৌতম বুদ্ধকে বললেন, হ্যাঁ গুরুজি, আমি বুঝতে পেরেছি আমার অনেক দুঃখই আমার নিজের সৃষ্টি। আমার মনে হয় আমার 80% দুঃখ এখনই কেটে গিয়েছে, 80% দুঃখ আমার নিজের তৈরি ছিল। এইভাবে গৌতম বুদ্ধ লোকটিকে শিক্ষা দিলেন এই গল্প বলার মাধ্যমে, যে আমাদের দুঃখের অনেক কারণ আমরা নিজেরাই। প্রিয় ভিউয়ার, ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।